আমরা একটা ঐতিহাসিক সময়ের মধ্যে আছি, যেটা একটা যুগসন্ধির সময়। যুগসন্ধির যে সময়টা, এটা কয়েকটা জিনিস সাথে করে নিয়ে আসে। এর মধ্যে একটা জিনিস হলো আনসার্টেনটি, অনিশ্চয়তা। যেটা আগে চলে আসছে ওটা এখন আর চলবে না, আগের নিয়মগুলো এখন আর কার্যকর হবে না। তো এই জায়গায় আনসার্টেনটি চলে আসে, অনিশ্চয়তা চলে আসে। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো ইনস্টেবিলিটি, অস্থিতিশীলতা। আবারও যেহেতু একটা গভীর পরিবর্তনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, কাজেই আগের সিস্টেমটাও কাজ করতেছে না, এখানে অবশ্যই অস্থিতিশীলতা হবে। যখন একটা প্রতিষ্ঠিত শক্তি থাকে, সামরিক শক্তি, রাজনৈতিক শক্তি, যেটাই বলেন, এটার পরিবর্তে আরেকটা আসবে কিন্তু এখনো আসে নাই। এই সময়টাতে পরিবর্তনের একটা প্রক্রিয়া চলে, পুনর্গঠনের একটা প্রক্রিয়া চলে, এবং এই সময়টায় অরাজকতা থাকে, এই সময়টায় অস্থিতিশীলতা থাকে। সো যুগসন্ধি সবসময় অস্থিতিশীলতার সাথে করে নিয়ে আসে। পাশাপাশি কি নিয়ে আসে? অপরচুনিটি, এটা সুযোগ নিয়ে আসে। এটাই হলো নতুন কোনো সাম্রাজ্য তৈরি করা, নতুন কোনো সভ্যতা তৈরি করা, নতুন কোনো জীবন ব্যবস্থা তৈরি করা, নতুন যে কোনো কিছু গড়ার সবচেয়ে বেস্ট সময়। এটা রিস্ক আছে, কিন্তু এটাই বেস্ট সময়। অন্য সময় আপনার জন্য অনেক কিছু সমস্যা থাকবে, এই সময়টাতে আপনি এমন সুযোগ পাবেন যেটা আপনি অন্য সময় পাবেন না। এবং পাশাপাশি আরেকটা জিনিস নিয়ে আসে, সেটা হলো রেসপন্সিবিলিটি, দায়িত্ব। কারণ অপরচুনিটি আছে, অপরচুনিটি মানে আছে দায়িত্ব আছে। আন্তর্জাতিকভাবে একটা প্রোফাউন্ড চেঞ্জ আসতেছে, আঞ্চলিকভাবে একটা প্রোফাউন্ড চেঞ্জ আসতেছে, এবং দেশের ভেতরেও একটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আমরা আছি। তো এই জায়গার সমস্যাগুলোর সমাধান আসলে কি? অবশ্যই আমরা মুমিন, আমরা মুসলিম, তো আমরা এই জায়গা থেকে চিন্তা করবো। এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি যে আন্তর্জাতিকভাবে যদি এই সিস্টেমটা চলে যায়, এটার পরিবর্তে নতুন কিছু যদি আসে, আমরা চাই কি আসুক? অবশ্যই ইসলাম আসুক, আমরা এটা এই জায়গায় চাই। আঞ্চলিকভাবে এটা আরো বড় সমস্যা। আসলে আঞ্চলিকভাবে আপনি ইসলাম চাওয়ার দরকার নাই, আপনি যদি জাস্ট অস্তিত্ব টিকে রাখতে চান, আপনার ইসলাম ছাড়া আর কিছু এখানে নাই। আপনি হিন্দুত্ববাদের মোকাবেলা কি দিয়ে করবেন? আসলে এটা জাস্ট এটা নো ব্রেইনার। আসলে যে কেউ, এটা আমি মনে করি একটা সেকুলারও এটা বোঝা উচিত, যদি সে বিবেক কিছুটা এখনো বাকি থাকে। এবং দেশের ক্ষেত্রেও, আমার দেশের অস্তিত্বের প্রশ্ন, সবকিছুর প্রশ্ন, আপনি যে আসলে এই কি নিয়ে আপনি আগাবেন, আপনার ন্যাশনাল কনসিয়াসনেস, কালেকটিভ কনসিয়াসনেস, আসাবিয়া যেটা বলেন, ইবনে খালদুনের অর্থে আসাবিয়া, এটা আসলে কোন জায়গা থেকে আপনি করবেন, এটা ইসলামের জায়গা থেকে করতে হবে। এই জন্য আমাদের শিক্ষাটা নিতে হবে আলটিমেটলি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া আজমাইনের কাছ থেকে। কেন? অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তারা আমাদের আদর্শ। দ্বিতীয় কারণ, তারা শ্রেষ্ঠতম প্রজন্ম। তৃতীয় কারণ, তারা যুগসন্ধির সময় পার করে আসছেন, তাদের সময়টা যুগসন্ধির সময় ছিল। শুধু করেন নাই, তারা যুগসন্ধির সময়টাকে কাজে লাগায় নতুন একটা ইসলামী সভ্যতা আল্লাহ তাদের মাধ্যমে কায়েম করে দিয়েছেন। অর্থাৎ তারা এটার বেস্ট ইউটিলাইজেশন করছেন। সো আপনি যদি কাউকে ফলো করতে চান, বেস্ট ফলো করা উচিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের কাছ থেকে, তাদের ফলো করা। এবং তাদের চিন্তাটা কেমন ছিল, তাদের চিন্তার ওয়েটা কেমন ছিল, যে কোনো পরিস্থিতিতে তাদের চিন্তাটা ছিল যে এই ক্ষেত্রে, এই মোমেন্টে, এই পরিস্থিতিতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসটা পছন্দ করবেন। ঠিক আছে? এবং আরেকটা বিষয় দেখেন, এটা একটা বিখ্যাত হাদিস, আপনারা সবাই জানেন। দাজ্জালের ব্যাপারে একটা হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসের বক্তব্যটা এরকম যে দাজ্জাল পৃথিবীতে 40 দিন থাকবে। প্রথম দিন হলো একটা বছরের মতো, তারপরেরটা হলো একটা মাসের মতো, তারপরটা মনে হয় একটা সপ্তাহের মতো, আর বাকিগুলো হলো তোমাদের দিনের মতো। এটা একটা সুপার ন্যাচারাল টাইপের কথা, তাই না? ব্যাপারটা আসলে কিরকম, খুবই বিচিত্র একটা বিষয়। এখানে আমরা হলে অনেক প্রশ্ন করতাম। সাহাবায়ে কেরাম কি প্রশ্ন করছেন? সালাতের কথা প্রশ্ন করছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন যে যেই দিনটা এক বছরের মতো ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা কিভাবে সালাত আদায় করবো? আমরা এখন যেভাবে সালাত আদায় করি এইভাবে করবো, নাকি অন্য কোনোভাবে? সেখান থেকে কি বোঝা যায়? ওদের মেন্টালি, তাদের মাইন্ডসেটটা বোঝার চেষ্টা করেন। দেখেন, একটা হলো যে তাদের প্রথমত ইবাদত নিয়ে চিন্তা, যে আমার ইবাদতটা ঠিক রাখতে হবে। দ্বিতীয় হলো সালাতের গুরুত্ব, যে দাজ্জাল সেটা সে জানি না, আমার সালাতটা পড়তে হবে। তৃতীয় হলো আমি কি করতে পারি, এটা নিয়ে ওনার প্রশ্ন। ঠিক আছে? অনেক হিসাব মিলানোর প্যাচের মধ্যে জান নাই, আমার করণীয়টা কি, ওই জায়গায় উনি চিন্তা করছেন যে প্রথমে আমার সালাত করতে হবে, আমরা ইবাদতটা ঠিক রাখতে হবে, এই জায়গায় ওনারা চিন্তা করছেন। এই জায়গাতে যদি আমরা চিন্তাগুলো করতে পারি, তাহলে আমার মনে হয় এটা আমাদের জন্য বেটার। কেন বেটার? কারণ দেখেন, আমি অনেক বড় বড় অনেক সমস্যার কথা বলছি। এই সমস্যাগুলোর মোকাবিলায় আসলে আপনি কি করতে পারবেন? আপনি আপনার জায়গা থেকে আসলে কি করতে পারবেন? মনে করেন মোদি, হিন্দুত্ব, এটা নিয়ে আপনি কি করতে পারবেন? জায়নিস্টরা রেড হেফার, লাল গরু নিয়ে আসছে, ওরা আল-আকসা মসজিদ ভেঙে দিতে চায়, হাইকাল সুলাইমান তৈরি করতে চায়। আপনি কি করতে পারবেন? এখানে ডিডলারাইজেশন হচ্ছে, মাল্টিপোলার ওয়ার্ল্ড হচ্ছে, আপনার এখানে কি করার আছে? আসলে তেমন কিছু করার নেই আপনার এখানে, রাইট? তাহলে সাহাবায়ে কেরাম কি করছিল? সাহাবায়ে কেরামের সময় তো এই ঘটনাগুলো হচ্ছিল। একদিকে পারস্য এবং রোম ছিল, একদিকে কুরাইশরা ছিল, অনেক বড় বড় ঘটনা ঘটতেছিল। এবং এক পর্যায়ে সাহাবায়ে কেরাম এগুলোর কিন্তু মেইন ক্যারেক্টার হয়ে গেছেন। তারা পারস্যকে হারাইছেন, তারা রোমকে হারাইছেন, তারা বাইতুল মাকদিসকে মুক্ত করছেন, তারা হিন্দ ফাতা করছেন, তারা অর্ধেক পৃথিবী জয় করে নিছেন, তারা দ্বীন ইসলামকে কায়েম করছেন, তারা এলাই কালেমাতুল্লাহ করছেন, কালেমাকে সবচেয়ে বেশি উঁচু করছেন। কিভাবে করছেন? শুরু করছেন কিভাবে? সাহাবায়ে কেরাম শুরু করছেন তাওহীদের দাওয়া দিয়ে, এবং পূর্ণাঙ্গ দিন হিসেবে ইসলামের দাওয়াটা দিয়ে, এবং ছোটভাবে, একদম ছোট স্কেলে। সাহাবায়ে কেরাম তো অনেক বিশাল গ্র্যান্ড স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছেন এমন না। মক্কাতে তারা দাওয়া পাইছেন, আশেপাশের সমাজের মধ্যে পাড়া মহল্লায় গিয়ে মানুষকে দাওয়াত করছেন, এই জায়গা থেকে শুরু হয়েছে।